আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আমি আজ বানাবো অসাধারণ স্বাদের তেল পটলের রেসিপি। এই রেসিপিটি বাসায় অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এরকম সহজ আর মজার রেসিপিগুলো আমার চ্যানেলে অনেক আছে, চাইলে একবার দেখে আসতে পারেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর এই তেল পটল রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু পটল। আর এই পটলের আমি এই পাতলা সবুজ অংশটাকে ছাড়িয়ে নিব। আমি একটি চাকু দিয়ে কিন্তু এভাবে পাতলা অংশটাকে ছাড়িয়ে নিচ্ছি। এটা দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই খোসাটা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর দুই পাশের অংশটাকে কেটে নিব। আর এভাবে খাড়া করে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু বটিতেও করে নিতে পারেন। এখন আমি আরেকবার এই সাইড করে কেটে নিচ্ছি। আমি এখানে পটলটাকে 4 ভাগে কিন্তু কেটে নিয়েছি। আমি একইভাবে আরেকটি পটল কেটে নিচ্ছি। আর এই পটলটাও আমি ওই সেম প্রসেসে কেটে নিব। আমার এটাও কেটে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো পটল কিন্তু কেটে নিয়েছি। এখন এই পটলের ভিতর পানি দিয়ে পটলটাকে ধুয়ে নিব। এখন আমি এগুলো থেকে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই পটলগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন লবণ আর হলুদ দিয়ে এই পটলগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই পটলগুলোকে ভাজার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি কিছু তেল। আর এই তেলটাকে একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাখানো পটলটাকে দিয়ে দিব। আমি যে কয়টা পটল কেটে রেখেছিলাম সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে লাল করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই পটলগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন এই পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নিব। আমি সবগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আরো সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ, এখন দিয়ে দিচ্ছি সামান্য জিরা। এগুলোকে তেলে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভেজে নিতে হবে। আমি এটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি টমেটোর পেস্ট। এখানে টমেটোকে আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এগুলো তেলের সাথে দিয়ে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে বাটা। এখন এই আদা রসুনটাকে তেলের সাথে আর 1 মিনিটের মতো ভেজে নেব। মশলাগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি আরো 1/2 চামচের একটু বেশি লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন সবগুলোকে তেলের সাথে আবারও 2 মিনিটের মতো ভেজে নেব। এই মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এই মশলাটার উপরে কিন্তু তেলটা চলে আসবে। এ পর্যায়ে কষানো হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। এই পটলগুলো দিয়ে আমি নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মশলার সাথে এই পটলটাকে আরো 1-2 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য।
আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এই পর্যায়ে দেখেন পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর ঝোলটা একদম কমে এসেছে। আমি এটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিব। এখন এই পটলগুলো থেকে কিন্তু পানিটা একদম শুকিয়ে গেছে আর তেলটা কিন্তু উপরে চলে এসেছে। এরপর যে আমার রান্নাটা শেষ হয়েছে, এখন আমি এগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, এগুলো খেতেও কিন্তু অনেক মজার। আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।